হ্যালো মাই ডিয়ার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখবো টিটিএল। টিটিএল মানে ট্রানজিস্টর লজিক, সেটা কি করে ওয়ার্ক করে উইথ সার্কিট ডায়াগ্রাম আমরা ডিটেলসে দেখে নেবো। তো প্রথমে আমরা দেখি এর সার্কিট ডায়াগ্রামটা কিরকম। সার্কিট ডায়াগ্রামটা করার জন্য কিচ্ছু তোদের মনে রাখতে হবে না, আমরা খুব সিম্পল ভাবে এই সার্কিট ডায়াগ্রামটা আঁকা শিখবো। একদম কিছু মনে রাখতে হবে না, জাস্ট আমি যেভাবে করছি স্টেপ বাই স্টেপ তোরা খালি ফলো করবি। ওপরে আমরা আঁকবো ভিসিসি, তাহলে ওপরে রাখলাম ভিসিসি, তলায় রাখবো গ্রাউন্ড, ঠিক আছে। ভিসিসি এখানে আমরা করলাম। ভিসিসি থেকে আমরা তিনটে পার্টে ভাগ করব। এই প্রথম একটা পার্ট, দ্বিতীয় একটা পার্ট এবং তৃতীয় একটা পার্ট। প্রথম পার্টটাকে আমরা বলবো ইনপুট সেকশন, সেকেন্ড পার্টটাকে বলবো ফেজ স্প্লিটার এবং থার্ডটা হচ্ছে আউটপুট সেকশন। চল কি করে ওয়ার্ক করছে দেখি। প্রথমে আমরা এখানে একটা রেজিস্টার লাগালাম, এখানে একটা রেজিস্টার লাগালাম এবং এখানেও একটা রেজিস্টার লাগালাম। ওকে, এবার প্রথম ইনপুট সেকশনের ক্ষেত্রে এবার তিনটে জায়গায় তিনটে আমরা কি লাগাবো, বিজেটি লাগাবো। কি লাগাবো? বিজেটি। বিজেটি লাগানোর আগে আমি একটা বলে নিই, যেটা তোদের হয়তো একটু বেসিক্সটা বলে দেওয়া দরকার। বিজেটি আমাদের কিরকম দেখতে হয়? আমাদের এরকম দেখতে হয় আমাদের বিজেটি, যেটা সবসময় বিজেটি তিনটে প্রোব থাকে। এটাকে বলা হয় ওপরের যেটা থাকে কালেক্টর, এই যে দিয়ে দাগ দেওয়া থাকে সেটা হচ্ছে বেস, এবং যেদিকে তীর দেওয়া থাকে সেটাকে বলা হয় এমিটার। এমিটার বেস কালেক্টর তিনটে প্রোব হয়। ওকে, আমাদের বিজেটি দু টাইপসের হয়, একটা হচ্ছে এনপিএন, একটা হচ্ছে পিএনপি। একটা এনপিএন, একটা হচ্ছে পিএনপি। ওকে, এনপিএন মানে কি? সিম্পলি ভাবে আমরা কি করে বুঝবো এনপিএন না পিএনপি? একদম সিম্পল ভাবে আমরা বুঝতে পারি এনপিএন না পিএনপি। এই তীরটা যদি এদিকে যায়, আমরা কারেন্ট সবসময় জানি পি থেকে এন এর দিকে যায়, পি থেকে এন এর দিকে যায়। তাহলে এটা যদি পি হয় আর এটা যদি এন হয়, তবে দেখ পি থেকে এন এর দিকে কারেন্টটা যাচ্ছে। তাহলে এটা পি আর এটা এন হলে তাহলে কালেক্টরটা অবশ্যই এন হবে, তাহলে এনপিএন। এটা কি ধরনের ট্রানজিস্টার? এনপিএন ট্রানজিস্টার। আর পিএনপি হলে আলাদা দেখতে, তাহলে কি হবে বিজেটিটা? জাস্ট তীরের ডাইরেকশনটা উল্টো দিকে হবে, জাস্ট তীরের ডাইরেকশনটা উল্টো দিকে হবে। এইদিকে যদি তীরের ডাইরেকশনে থাকে তাহলে এটা পি আর এটা এন। দেখ এখনো পি এর থেকে এন এর দিকে কারেন্টটা যাচ্ছে, তাহলে এটা পি এন হলে ওপরটা পি হবে। তাহলে এটা কি ধরনের ট্রানজিস্টার? পিএনপি ট্রানজিস্টার। আশা করছি বুঝতে পেরেছিস। এইগুলো খুব বেসিক্স ছিল বলে দেওয়ার জন্য। আর একটা বলে দিই, আমরা ট্রানজিস্টার ইজ নাথিং বাট উল্টো দিকে কানেক্টেড দুটো ডায়োড, উল্টো দিকে কানেক্টেড দুটো ডায়োড। কিরকম? দেখ এটা কি কানেকশন? এনপি। আমরা এরকম একটা লাগলাম, দেখ সিম্পল এনপি আর এটা হচ্ছে পিএন। প্রথম এটা হচ্ছে এনপি, এটা হচ্ছে এনপি, এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি এনপি, আর এটা হচ্ছে পিএন। তো এটা দাদা ঠিক করে বুঝতে পারলাম না, আর একবার বলে দিচ্ছি। দেখ এই যে জাংশনটা, এই জাংশনটা থেকে খালি খেয়াল কর, এটা হচ্ছে এন আর এটা হচ্ছে পি। তাহলে এটা যেদিকে দাগ থাকে সেটাকে এন বলে, আর যেদিকটা ফাঁকা সেটা পি বলে। তাহলে দেখ এন পি, আবার এটা দেখ পি এন, তাহলে এটা দেখ পি এবং এটা দেখ এন। তাহলে এইখান থেকে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে বেস এবং এটা কালেক্টর এবং এটা এমিটার। এটা হচ্ছে কি? বেস কালেক্টর জাংশন, এটা হচ্ছে বেস এমিটার জাংশন। এইগুলো তোদের ইলেকট্রনিক ডিভাইসের জিনিস। আমরা জাস্ট তোদের এটা একটু বলার জন্য আমরা বলে দিলাম, ঠিক আছে। ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসটা আমরা একটু ছোট করে বলে দিই যাতে তোদের বুঝতে সুবিধা হয়। ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে যদি এই নেগেটিভে নেগেটিভ কানেক্ট থাকে তাহলে ফরওয়ার্ড বায়াস, নেগেটিভের নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ কানেক্ট থাকলে ফরওয়ার্ড বায়াস, এবং উল্টোটা হলে রিভার্স বায়াস। কারেন্ট সবসময় যায় ফরওয়ার্ড বায়াসে। ফরওয়ার্ড বায়াসে ডায়োডটা আচরণ করে একটা শর্ট সার্কিটের মতো, এবং রিভার্স বায়াসে ডায়োডটা আচরণ করে একটা ওপেন সার্কিটের মতো। এইটাই হচ্ছে বেসিক কনসেপ্ট ছিল। চল এবার আমরা এটা সার্কিটটা এঁকে নিই। সার্কিটটা আঁকার জন্য কি করতে হবে? এই আমরা তিনটে পার্টে ভাগ করে নিয়েছি, তিনটে পার্টে ভাগ করে নিয়েছি। যে কি করব না, এখানে আমরা একটা ডায়োড লাগাবো, এখানে ডায়োড লাগাবো না, ট্রানজিস্টর লাগাবো, মানে বিজেটি লাগাবো। এখানে একটা বিজেটি লাগাবো, এখানে একটা বিজেটি লাগালাম, বিজেটি লাগালাম এবং তলায় একটা রেজিস্টার দিয়ে এটাকে গ্রাউন্ডেড করে দিলাম। এটা কি ধরনের বিজেটি দেখেই বুঝতে পারছিস, এন পি এন। তীরের ডাইরেকশন এদিকে মানে এন পি এন। একটু আগে এই সম্বন্ধে আমরা ডিটেলসে ডিসকাস করলাম এন পি এন। ওকে, এরপর আমরা আর একটা এখানেও একটা সেম ভাবে এখানেও একটা আমরা ট্রানজিস্টার লাগাবো, আর একটা এনপিএন ট্রানজিস্টারে লাগাবো। এর তলায় কোনো রেজিস্টার লাগানোর দরকার নেই এবং এটাকে সেম ভাবে গ্রাউন্ডেড করে দেবো। এখান থেকে আমরা ভি নটটা নেবো, মানে আউটপুটটা কালেক্ট করবো, ঠিক আছে। এবং এই যে বেসে, এখানে বেসে যে একটু কিছু কানেকশন থাকতে হবে। বেসটা কিন্তু কারেন্ট পাবে কোথা থেকে? এর যে আউটপুটটা, এর তলা থেকে যে আউটপুটটা পাচ্ছি মানে কালেক্টর থেকে, মানে সরি এমিটার থেকে, এখানে এমিটার থেকে কানেকশনটা নিয়ে গিয়ে জুড়ে দেবো এর বেসে, ঠিক আছে। ওকে, খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। এই পোর্শনটা কি হবে? এটা হচ্ছে একটা থ্রি ইনপুট ট্রানজিস্টার বা থ্রি ইনপুট বিজেটি। এরকম ভাবে আমরা বেসটা কানেক্ট করলাম এবং এদিকে থাকবে আমাদের কালেক্টর এবং এদিকে থাকবে আমাদের এমিটার।
এই যে কালেক্টর থেকে কালেক্টরটাকে নিয়ে গিয়ে কানেক্ট করে দিচ্ছি এর বেসে, এবং এর যে তিনটে এমিটার, এই তিনটে এমিটারে আমরা ইনপুটটা প্রোভাইড করবো। এটা একটা এমিটার, এটা 2 নম্বর এমিটার, এবং এটা ওর 3 নম্বর এমিটার। এটাও কি ধরনের ট্রানজিস্টর? এটা বাইরের দিকে তীর আছে, বাইরের দিকে তীর মানে তোরা জানিস পি, এবং এটা এন, তাহলে এটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর, আশা করছি সিম্পলি সবাই বুঝতে পেরেছিস। এটাই হচ্ছে টিটিএল এর সার্কিট ডায়াগ্রাম। তাহলে এই যে রেজিস্টার, এটাকে আমরা নাম দিই, দেখ বেসের সাথে কানেক্টেড, তাহলে আমরা বলি আর বি, যেহেতু 1 নম্বর ট্রানজিস্টর তো আমরা বলি আর বি ওয়ান, নামের সাথে কোনো মতলব নয়। দেখ এটা কার সাথে কানেক্টেড, কালেক্টরের সাথে কানেক্টেড, তাহলে আমরা নাম দিই আর সি। দেখ 2 নম্বর ট্রানজিস্টরের সাথে কানেক্টেড বলে আমরা বলছি আর সি টু। এটা কার সাথে কানেক্টেড, এমিটারের সাথে, তাহলে আমরা বলি আর ই। 2 নম্বর ট্রানজিস্টরের সাথে কানেক্টেড বলে আর ই টু। এটা 3 নম্বর ট্রানজিস্টরের সাথে কানেক্টেড এবং কালেক্টরে কানেক্টেড, তাহলে আর সি, তাহলে আমরা এটাকে বলি আর সি থ্রি। নাম সে কোনো মতলব না, তোরা আর ওয়ান আর টু আর থ্রি দিয়েও নাম দিতে পারিস, কোনো সমস্যা এর সাথে নেই। এবার আমরা সিম্পলি এর ওয়ার্কিংটা দেখে নিই। তার আগে বলে নিই যে এই পোর্শনটা হচ্ছে ইনপুট সেকশন, এই পোর্শনটা হচ্ছে আউটপুট সেকশন, এই পোর্শনটা হচ্ছে ফেস ফিচার সেকশন, ঠিক আছে? চল এবার এর আমরা কিভাবে ওয়ার্ক করছে এই ওয়ার্কিংটা আমরা ডিটেলস এ দেখে নিই। কোনো সমস্যা নেই, খুব আস্তে আস্তে আমরা ডিটেলস এর ওয়ার্কিংটা দেখে নিই। তাই এটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর মানে কি ধরনের আছে, এখানে ডায়োডটা কিভাবে আছে, এইভাবে ডায়োডটা আছে, এইভাবে তোর ডায়োডটা আছে। খুব একদম ঠিক, একদম ঠিক। এটা বেস, এটা হচ্ছে তোদের এমিটার, এটা কালেক্টর। এটা বেস এমিটার জাংশন, এটা কালেক্টর বেস জাংশন। ওকে, প্রথমে আমরা দেখি এই 0 0 0 এর জন্য, মানে এখানেও জিরো দিয়েছি, এখানেও জিরো দিয়েছি, এখানেও জিরো দিয়েছি। এটা হচ্ছে তোর এ, এটা বি এবং এটা সি। এ বি সি আমরা তিনটে 0 0 0 দিয়েছি। 0 0 0 মানে কি, আমরা সিম্পল ভাবে বুঝতে পারি, ওয়ান মানে হচ্ছে হাই এবং জিরো মানে হচ্ছে লো। তার মানে এটা কি, কি ধরনের কানেক্ট করেছি, লো মানে নেগেটিভ কানেক্ট করেছি। লো মানে আমরা জিরোকে আমরা এখানে নেগেটিভ ভোল্টেজ ভেবে কনসিডার করবো, মানে লো ভোল্টেজ। ভিসিসি থেকে তো এটা লো ভোল্টেজ, তাহলে এটা কি ধরনের ভোল্টেজ কানেক্টেড আছে, নেগেটিভে দেখ নেগেটিভ কানেক্ট আছে, তাহলে নেগেটিভে নেগেটিভ কানেক্ট আছে। তাহলে ভিসিসিটা কোথায় কানেক্ট আছে, দেখ ভিসিসিটা ডাইরেক্টলি বেসে কানেক্ট আছে, তাহলে এখানে বেসে কি কানেক্ট আছে, ভিসিসি কানেক্ট আছে। ভিসিসি মানে কি, হাই ভোল্টেজ, তাহলে হাই ভোল্টেজ কানেক্ট আছে পজিটিভে এবং লো ভোল্টেজ কানেক্ট আছে নেগেটিভে। তাহলে এটা কি ধরনের বায়াস, এটাকে আমরা বলবো ফরওয়ার্ড বায়াস। তাহলে এটা কি ধরনের বায়াস, তাহলে এটা কি ধরনের বায়াস, এটাকে আমরা বলবো হচ্ছে ফরওয়ার্ড বায়াস। আশা করছি সবাই বুঝতে পেরেছি, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। তাহলে এটা যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে অবশ্যই এটা রিভার্স বায়াসে আছে। এটা যদি ফরওয়ার্ড বায়াসে থাকে এটা অবশ্যই রিভার্স বায়াসে আছে। তাহলে এটা কি ধরনের রিজিয়ন আছে, এটা অ্যাক্টিভ রিজিয়ন আছে, ফরওয়ার্ড বায়াস, এটা রিভার্স বায়াসে কানেক্ট আছে। এবার যখন এটা অ্যাক্টিভ রিজিয়নে আছে, যখন অ্যাক্টিভ রিজিয়ন আছে আমরা জানি অ্যাক্টিভ রিজিয়নে থাকলে বিজেটি সিম্পলি শর্ট সার্কিট হিসেবে আচরণ করে। আমরা একটু আগে রিসার্চ করলাম, অ্যাক্টিভ রিজিয়নে থাকা মানে সিম্পলি শর্ট সার্কিট হিসেবে আচরণ করে। শর্ট সার্কিট হিসেবে আচরণ করা মানে এই জিরোটা জাস্ট এই শর্ট সার্কিট হিসেবে আচরণ করা, এখানে কিছুই নেই, জাস্ট তার যে শর্ট করা আছে, তার মানে এই জিরোটা সিম্পলি এখানে এই এই লাইনটা দিয়ে কত যাচ্ছে, তার মানে জিরো যাচ্ছে। এই জিরোটা সিম্পলি ফিড হচ্ছে এই পরের ট্রানজিস্টার, পরের ট্রানজিস্টারটা বেসে জিরো ফিড হচ্ছে। যেহেতু জিরো ফিড হচ্ছে, তাহলে এই যে ট্রানজিস্টারটা, এই যে সেকেন্ড ট্রানজিস্টারটা, এটা ইনঅ্যাক্টিভ হিসেবে আচরণ করছে, এটা অফ হিসেবে আচরণ করছে। তার মানে এটা অফ হিসেবে আচরণ করছে। যেহেতু এটা অফ হিসেবে আচরণ করছে, তাহলে এর কোনো আউটপুট আমরা জেনারেট পাচ্ছি না। আউটপুটে কিছু পাচ্ছি না মানে, তাহলে এর ইনপুটেও কিছু ফিড হচ্ছে না। এর ইনপুটেও কিছু ফিড হচ্ছে না মানে, এই যে থার্ড ট্রানজিস্টারটাও এখনো অফ হিসেবেই আচরণ করছে। আশা করছি বুঝতে পারছি, এই থার্ড ট্রানজিস্টারটাও এখনো অফ হিসেবেই আচরণ করছে। তাহলে অফ হিসেবে যখন আচরণ করছে, অফ হিসেবে আচরণ করা মানে আমরা সিম্পল জানি, অফ হিসেবে আচরণ করা মানে এইখানে এখানে অফ হিসেবে আচরণ করা মানে এটা কিছুই নেই, ওপেন সার্কিট হিসেবে আছে। ওপেন সার্কিট হিসেবে আছে মানে এই ভিসিসিটাই ডিরেক্টলি এটা ভিনটে আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখেন অফ হিসেবে আচরণ করা মানে এখানে কিছু নেই, কিছু নেই মানে জাস্ট এই ভিসিসিটাই এখানে এই লাইন দিয়ে এখানে চলে আসছে, ভিসিসিটাই এই লাইন দিয়ে এখানে চলে আসছে। আশা করছি বুঝতে পেরেছিস কি করে এটা ওয়ার্ক করছে। তাহলে এই ভিসিসিটাই যখন এখানে এই লাইন দিয়ে এখানে চলে আসছে, ভিসিসিটাই এই লাইন দিয়ে এখানে চলে আসা মানে সিম্পলি আমরা আউটপুটে কি পাচ্ছি, আউটপুটে আমরা সিম্পল ওয়ান পাচ্ছি। তাহলে 0 0 0 তে সিম্পল আউটপুটটা কি হবে, ওয়ান। তাহলে ইনপুটে যে কোনো একটা যদি জিরো হয়, ইনপুটে যে কোনো একটা যদি জিরো হয়, আউটপুট কি হবে, সেম ভাবে আউটপুটটা ওয়ান হবে। আমরা যেটাই বললাম সেটা ল্যাঙ্গুয়েজে খালি তোরা লিখে দিবি। যেহেতু এখানে এটা অ্যাক্টিভ রিজনে থাকছে, তাহলে এটা শর্ট সার্কিট হিসেবে আচরণ করছে, তাহলে এই জিরোটা এখানে ফিড হচ্ছে বলে এটা অফ, এবং এর কোনো আউটপুট পাচ্ছি না, তাহলে এটাও অফ। তাহলে এটা যেহেতু অফ হিসেবে কাউন্ট করছে, তাহলে ভিসিসিটা ডাইরেক্টলি এইভাবে স্টিপুলেটেড হয়ে যাচ্ছে। তাহলে আউটপুট কি পাচ্ছি, আউটপুট পাচ্ছি ওয়ান। পরেরটা আমরা ডিসকাস করি, যখন ইনপুটটা জিরো জিরো
যখন ইনপুট প্রত্যেকটা ইনপুট লজিক ওয়ানে আছে লাস্ট কন্ডিশনটার জন্য ওয়ান 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 থাকলে কি হবে, ওয়ান 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 থাকলে সেম ভাবে এটা অ্যাক্টিভ রিজিয়নে থাকবে, এবং অ্যাক্টিভ রিজিয়নে থাকলে এই ওয়ান এটা শর্ট সার্কিট হিসেবে বিহেভ করবে। তাহলে এই লাইনে এখন জিরোর জায়গায় কত যাচ্ছে, এই লাইনে আছে ওয়ান। তাহলে ওয়ান যা মানে এইবার সেকেন্ড ট্রানজিস্টরটা অফ নয় অন হিসেবেই আচরণ করছে, অন হিসেবেই আচরণ করছে, অন হিসেবে আচরণ করছে মানে এই লাইনটা তখন কারেন্ট যাচ্ছে, কারেন্ট গিয়ে এবং এই ট্রানজিস্টরটাকে অন করে দিচ্ছে। তাহলে এই ট্রানজিস্টরটা আগে অফ ছিল এবার এই ট্রানজিস্টরটা এখন অন হয়ে যাচ্ছে। অন হয়ে যাওয়া মানে সিম্পলি শর্ট সার্কিটের মধ্যে বিহেভ করবে, শর্ট সার্কিটের মধ্যে বিহেভ করলে এই লাইনটা দেখ এখান থেকে জুড়ে গেছে, এই লাইনটা দেখ এখান থেকে জুড়ে গেছে। আমরা যদি এই লাইনটার জায়গায় কিছু নেই, এই জাস্ট এই থার্ড ট্রানজিস্টরটা আমরা যে জায়গায় আমরা একটা শর্ট সার্কিট একটা তার কল্পনা করি, তার মানে দেখ ভিসিসি থেকে গ্রাউন্ডটা সিম্পলি কানেক্টেড, ভিসিসি থেকে গ্রাউন্ডটা সিম্পলি কানেক্টেড। আমরা জানি ডাইরেক্টলি যদি কোনো জায়গায় যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে তার ভোল্টেজ কত হয়, কোনো জায়গায় যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে তার ভোল্টেজ কত হয়, তার ভোল্টেজ হয় জিরো। এটা আমরা পড়ে এসেছি বা পড়বো। আমরা জানি যে ওপেন সার্কিট হলে সেই জায়গায় ভোল্টেজটা প্রিভিয়াসটাই হয়, আর শর্ট সার্কিট হয়ে গেলে তার ভোল্টেজ কত হয়, জিরো। শর্ট সার্কিট মানে তার ভোল্টেজ কত, জিরো। সিম্পলি শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, তাহলে তার ভোল্টেজটা কত, ভোল্টেজটা হচ্ছে জিরো। আশা করছি বুঝতে পেরেছি যে কি করে টিটিএল ওয়ার্ক করে। এটাই হচ্ছে টিটিএল এর কমপ্লিট ওয়ার্কিং প্রিন্সিপাল, তার সার্কিট ডায়াগ্রাম দিয়ে আমরা এটাকে এক্সপ্লেন করলাম। যদি যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। চল মিলতে থাকলে ক্লাস মে, বাই। If I make you crazy, just take it easy.